সম্প্রীতির বার্তা নিয়ে পাহাড়ে চলছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি। পূজার সময় যতই ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে হিন্দু ধর্মাবলম্বী ও ত্রিপুরা জনগোষ্ঠীর মাঝে। সবচেয়ে বড় উৎসব হওয়ার কারণে পূজা মণ্ডপগুলোতে প্রতি বছর ভিড় করেন অন্যান্য ধর্মাবলম্বীরাও। তাই এবারও খাগড়াছড়ি দুর্গাপূজাকে সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব হিসেবেই দেখতে চান আয়োজকরা। আমরা প্রতি বছরের ন্যায় এবছরও দুর্গোৎসব উদযাপন করছি। আপনারা আমাদের প্রস্তুতি দেখতে পাচ্ছেন। পূজা মণ্ডপের প্রায় প্রতিমার কাজ সম্পূর্ণ শেষ পর্যায়ে এবং খাগড়াছড়ি জেলার আইন শৃঙ্খলার পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন তারা সবসময় তদারকি করছেন। এবার আর পূজা অন্যান্য বারের মতন এবারও পূজাটা আমরা সন্তোষজনকভাবে করতে পারবো এবং সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আমরা পূজাটা করতে পারি, এটা আশাবাদী। খাগড়াছড়ি পার্বত্য জেলার মধ্যে প্রশাসনিকভাবে পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনী, আনসার, বিজিবি এবং অন্যান্য প্রশাসন যারা রয়েছেন, জেলা প্রশাসক, জেলা পরিষদ, অন্যান্য যারা রয়েছেন, তার প্রত্যেকটি ক্ষণে ক্ষণে আমাদের সাথে যোগাযোগ রাখছেন এবং পুলিশ মোবাইল টিম নিয়মিত এসে পরিদর্শন করে যাচ্ছেন। খাগড়াছড়ি জেলায় এবার 64টি মণ্ডপে পূজা হচ্ছে। শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণভাবে উদযাপনে সেনাবাহিনী, জেলা পরিষদ, পুলিশ ও বিজিবির পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও মাঠে রয়েছেন। তারা পূজা উদযাপন পরিষদের নেতাদের সাথে বিভিন্ন সভায় মিলিত হচ্ছেন। ইতিমধ্যে আমাদের জেলা বিএনপির পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। পূজা মণ্ডপকে নিয়ে আমরা পূজার নির্দেশে আমরা একটা খাগড়াছড়ি জেলা বিএনপির নেতৃত্বে একটা প্রতিনিধি সম্মেলন করতে যাচ্ছি। ও প্রতিনিধি সম্মেলনে আমাদের বিভিন্ন পূজা মণ্ডপের দায়িত্ব বিভিন্ন বিএনপি নেতাকর্মীদের মধ্যে ভাগাভাগি করা হচ্ছে। খাগড়াছড়ি জেলায় পূজার শান্তিপূর্ণ পরিবেশ উদযাপনে কয়েক স্তরের নিরাপত্তা বলয় থাকবে। সেনাবাহিনী ও বিজিবির পাশাপাশি থাকবে পুলিশের মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স, রিজার্ভ ফোর্স, আনসার ও ভিডিপি সদস্যরা। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করা হবে। সেখানে আমরা যতদূর জেনেছি 2টা পূজা মণ্ডপে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে। পাশাপাশি আমরা পুলিশের পক্ষ থেকে আমরা অলরেডি ডিএসবি ডিপ্লয়মেন্ট হয়েছে। আর 28 তারিখ থেকে বা 60 দিন থেকে আমরা 24 ঘন্টায় আমরা পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করব এবং পুলিশ ডিপ্লয়মেন্ট করব। খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, শারদীয় দুর্গোৎসবে একটি সম্প্রীতির বাংলাদেশ ও সম্প্রীতির খাগড়াছড়ি গড়াই মূল লক্ষ্য। এই সম্প্রীতির বাংলাদেশে আমরা সম্প্রীতির খাগড়াছড়ি করতে চাই। এটি আমাদের যে উপর থেকে ইম্পোজ করা যে তোমাদেরকে সম্প্রীতি সভা করতে হবে, এই ধরনের কোনো ইম্পোজ কোনো সভা না। এটি আমাদের দুইজনের ব্যক্তিগত একটি অভিপ্রায় এবং আমাদের পেশাগত দায় থেকে আমরা মনে করেছি যে আপনাদের সাথে মিলিত হলে আমরা পুরো খাগড়াছড়ি বাসীদেরকে নিয়ে ভালো থাকব। খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া জানান, জেলার পূজা মণ্ডপগুলোতে জেলা বিএনপির আর্থিক সহযোগিতার পাশাপাশি নিরাপত্তার স্বার্থেও নিয়োজিত থাকবেন নেতাকর্মীরা। আমরা জেলা বিএনপি, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন জেলার 65টি পূজা মণ্ডপে আমরা নিরাপত্তা ব্যবস্থা করব প্রশাসনের পাশাপাশি, এবং মণ্ডপের কমিটির, পূজাবাড়ির কমিটির নেতাদেরকে আমরা সাহায্য করব। তাদের সাহায্য আমাদেরকে দরকার। আমাদের বিএনপি এবং এর অঙ্গ সংগঠনেরা মিলে প্রত্যেকটি মন্দিরে 3 শিফটে 3টা গ্রুপ করে দিনে রাতে 24 ঘন্টা পাহারা দিবে, নিরাপত্তার জন্য পাহারা দিবে। দুর্গাপূজার মাধ্যমে পূজারীরা আশা করছেন দেশ সমাজ থেকে মুছে যাবে অমঙ্গল আর জাগবে সর্বজনীন মনুষ্যত্ব। ডেস্ক রিপোর্ট, বাংলাভিশন।